وقال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আজকে প্রতিবাদী সভা রানীঘাট বাজার দোকানের সম্মুখে বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা বিশ্বের করুণার মূর্ত প্রতীক, বিশ্বের সভ্যতার দিক নির্দেশক, মানব জাতির মুক্তির দাতা, বিশ্বপ্রভুর রাস্তা, বিশ্ব শান্তির রাস্তা, শিক্ষার রাস্তা, মানব সভ্যতার রাস্তা, মানবতার রাস্তা দিক নির্দেশক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র ফ্রান্সের এক শিক্ষক প্রচার করেছিল। তার প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন উনি সমর্থন করেছে, আরো ব্যঙ্গচিত্র বাহির করার প্রয়াস করেছে। আর লম্বা বলার সময় নাই, ফ্রান্সের প্রেসিডেন্টের সেই কাজকে এবং তাকে আমরা প্রত্যাখ্যান জানাই, ধিক্কার জানাই। একটা দেশের প্রেসিডেন্ট হয়ে মানব সভ্যতার সবচেয়ে বড় ব্যক্তিত্ব, শখসিয়ত, বিশ্ব কায়নাতের শান্তিদাতা, মুক্তিদাতা, বিশ্ব সভ্যতার সৃজনকারী, আজকে যে বিশ্বের রেনেসাঁস, সভ্যতার রেনেসাঁস চলছে, শিক্ষার বিকাশ হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের বিকাশ হচ্ছে, তার পুরোটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান বিশ্ববাসীর প্রতি। দেখুন, মাঝে মাঝে শয়তানের ছেলেরা, শয়তানও যে কাজ পারে না, মানুষরূপী শয়তানের ছেলেরা বিভিন্ন সময় এমন অপকর্ম করে শয়তানও সম্ভবত তাদের কাছে লজ্জিত হয়। الذي يوسوس في صدور الناس من الجنة والناس, জিন্নাত থেকে এবং মানুষ সমাজ থেকে এক গোষ্ঠী মানুষ শয়তানের কাজ করে এবং মানুষের সুদূর সিনাতে, হৃদয়ে, আত্মাতে প্রতারণা করে, ওয়াসওয়াসা দেয়। এই মানবরূপী শয়তান ঔজ্জ্বল্যময় সূর্যকে দেখেও, ঔজ্জ্বল্যময় সূর্য থেকে আরো ঔজ্জ্বল্যময় নিষ্কলঙ্ক ব্যক্তিত্বকে দেখার পরেও তারা না দেখার ভান করে। আমরা এই তথাকথিত ইউরোপিয়ান সভ্যতার ধ্বজাধারীদেরকে ধিক্কার জানাই, যারা সভ্যতার নামে মানবতার বিরোধিতা করে, যারা বাক স্বাধীনতার নামে বিশ্বের তাবড় তাবড়
মহামানবকে অপমান করে, যারা গণতন্ত্রের নামে বিশ্বের সেরা সেরা মানুষকে তারা অবজ্ঞা করে, তাদেরকেও সমাহারে আমরা ধিক্কার জানাই। বিশ্বনবী আপনারা জানেন, চারচোরা দিনে সূর্যকে দেখে না। চারচোরা দিনে সূর্যকে না দেখলে সূর্যের ঔজ্জ্বল্যময়তা কমে না। সেই চারচোরার মতো ব্যক্তিত্ব মানুষ, শয়তানের চেলা ম্যাক্রন সহ যারাই মহামানবদেরকে ব্যঙ্গ করবে, অভদ্র ব্যবহার করবে, অসভ্য ব্যবহার করবে, প্রত্যেককে আমরা ধিক্কার জানাই এবং তাদের জন্য বিশ্ব প্রভুর দরবারে আমরা সত্যপথ হেদায়েতের প্রার্থনা করি। আল্লাহ এই তথাকথিত শয়তানদেরকে সঠিক রাস্তা দেখাও। ইসলাম হলো বিশ্ব শান্তির ধর্ম, ইসলাম হলো বিশ্ব মানবতার ধর্ম, ইসলাম হলো বিশ্ব সভ্যতার ধর্ম। ইসলামের অনুসরণকারীরা অসভ্য, ইসলামের অনুসরণকারীরা অশান্তি করতে পারে না। বিশ্বনবী সদা সর্বদা শান্তির পক্ষে সমকালীন বিশ্বময় প্রচার প্রসার কাজ করে গেছেন। ওনার 250 ফুট তৌহিদি জনতা প্রলয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শান্তির পক্ষে প্রচার প্রসার করবে, সভ্যতার পক্ষে প্রচার প্রসার করবে, শিক্ষার পক্ষে প্রচার প্রসার করবে। আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, কোন মায়ের সন্তান, বাবার সন্তান, ব্যাকরণ সহ পৃথিবীর কোন শক্তি ইসলাম, মুসলমান তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে কোন ক্ষতি সাধন করতে পারবে না। আমরা সর্ব অবস্থায় শান্তির পক্ষে কাজ করে যাব, শিক্ষার পক্ষে কাজ করে যাব, মানবতার পক্ষে কাজ করে যাব। আমাদের দেশ সার্বভৌম, ভারতবর্ষের ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী এবং বিশ্ববাসী যেন আমরা আরামের সাথে, শান্তির সাথে, ঐক্য সংহতির সাথে বসবাস করতে পারি, তার জন্য বিশ্বপ্রভুর দরবারে আমরা প্রার্থনা করব। আর এই শয়তানের চেলারা, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক সবল দান করেন। তারা জানিও না জানার বান করে, তারা সব কি ইহুদিদের চেলা, মুসাদের চেলা। আর এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে আমি তাকে মাইক্রোসা বলি, বিভিন্ন সময় ম্যাক্রন মাকড় একই না। মাকড়সার মতো, মাকড়সার জাল যেভাবে দুলিশাত হয়ে গেছে, ম্যাক্রনের সহিত তথাকথিত জাল দুলিশাত হয়ে মাটির সাথে মিশে যাবে। এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে আমাদের সার্বভৌম ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি সমর্থন করায় আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকেও সত্য বুঝার জন্য আমরা বিশ্বপ্রভুর দরবারে দোয়া করব, তার জন্য সত্যের উদয় হয়। ঔজ্জ্বল্যময় ব্যক্তিত্বের বিরুদ্ধে এটা বাহুস আকলমান মানুষ কথা বলতে পারে না। উনি জানিয়াও না জানার বান করে অস্ত্র পাওয়ার জন্য সমর্থন করতেছে। আমরা তার সেই সমর্থনকেও আজকের এই মঞ্চ থেকে ধিক্কার জানাই। সর্বশেষে আমরা বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে প্রার্থনা করব, দোয়া করব। আমরা সমগ্র বিশ্ববাসীকে, মানব জাতিকে, মানুষের জন্য, জীবনের জন্য, প্রাণের জন্য আমরা সকল মানুষ যেন আরামের সাথে, শান্তির সাথে, ঐক্য সংহতি, ভ্রাতৃত্ববোধের সাথে, শিক্ষার মশাল নিয়ে, শান্তির মশাল নিয়ে, ঐক্যর মশাল নিয়ে, মানবতার মশাল নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব শান্তির দূত
বিশ্ব সভ্যতার দূত, বিশ্বের সবচেয়ে বড় শিক্ষার দিশারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণ করে মানব জাতিকে যেন আমরা সভ্যতার দিক নির্দেশনা ওনার অনুসরণ করতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেমারি মানুষ এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।